আমি এখন রয়েছি বাংলাদেশের ঐতিহাসিক স্থান রেসকোর্স ময়দানে, যা বর্তমানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম অনুসারে নামকরণ করা হয় সোহরাওয়ার্দী উদ্যান। আমরা যদি একটু পিছনের দিকে যাই তাহলে হয়তো দেখব এটি হচ্ছে সেই ময়দান যেখানে 1971 সালে 7ই মার্চ বাংলাদেশের টপ লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, যার আগমনে ছিল লাখো জনতার উপস্থিতি। তিনি গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যেই বাঙালিকে স্বাধীনতার ঘোষণা দেন, আর এরই মধ্যে শুরু হয়ে যায় মহান মুক্তিযুদ্ধ। পরবর্তীতে সুদীর্ঘ 9 মাস পর 1971 সালে 16ই ডিসেম্বরে বিকেল বেলা এই সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের সামনে পশ্চিম পাকিস্তানের জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে মাথা নিচু করে বিদায় নেয়ার দলিলে স্বাক্ষর করেন। আর এইভাবেই আমরা আমাদের বিজয় ফিরে পেয়েছি। বিজয়ের কথা যখন বলছি তখন এই বিজয়ের মাসেই সেই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে হঠাৎ করে দেখি ছবি তোলার মাঝখানে একজন ফেরিওয়ালা কি জন্য নিয়ে আসছে। ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে এটি নাকি তালের রস। দেখি একটু চেক আউট করে কেমন লাগে। তোমার বয়স হয় না 18, এখন আমরা দিই না, সব সময় দিই, কিন্তু আমি খাই না। আমি তো মেখে নিতে খাবি খাওয়া দেখ, এটা কড়া, এটা কি তারি খাইলে পিনি কয়। দাও হিসাবে এক গ্লাস দাও। না না আচ্ছা হাফ খায় না, না এটা হালাল, একদম ভালো। আমি তো খাই না এরকম খায়, এটা এমনই। ও মায়া কি খাই? তারি তারি। আপনি বাড়ি গেলে কি খাবেন? ওরা গ্রামে থাকে, বুঝলেন না, অজপাড়া পরিবেশের মানুষের আপনি এখন বাড়ি উনি গুলিস্তান হজ করছে, বুঝছেন, 3 বার। কই হজ করছি? গুলিস্তান হজ করে জানেন না? হ্যাঁ না, হজ করলে হাজিয়া না তো পাজিয়া। আপনার কাছে কি মনে হয় আমি খাই? কেমনে কালার টাইম আনকমন। সে একের কালার না, তারা কালার মামা এই কালারটা সুন্দর আছে। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি একটু সচেতন হই, সেখানে সময় কাটাই, সেখানকার ব্যবহারটা সঠিকভাবে করে থাকি, তাহলে অবশ্যই এই উদ্যানটিকে 1000 বছর বাঁচিয়ে রাখা যাবে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, এখন অনেক ক্ষুধা লাগছে, খাইতে হবে। তার আগে এই ভুট্টার অবশিষ্ট অংশটি ডাস্টবিনে ফেলতে হবে, কারণ আমার শহরকে আমারই পরিষ্কার রাখতে হবে। আমরা একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শেষে টিএচিতে চলে আসি, সেখানে একটু সময় কাটাবো। আমাদের মধ্যে এতক্ষণ একজন মিসিং ছিল, সে অলরেডি আমাদের সাথে এসে জয়েন হয়েছে। যাক, এখান থেকে এখন আমরা নিউ মার্কেটে যাব, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করব। আর এখানে কেনাকাটা করাটা ভালো অভিজ্ঞতা প্রয়োজন আছে, যা এই ভিডিওতে আমি আমার কাজিনের যে দরাদরি করে সেই ফুটেজটা আমি একেবারে সুন্দরভাবে ফুটাই তুলছি, যেটা হয়তো আপনার কাজে লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আর দুটো না, এটার কালার আর এটার কালার না, দুইটা কালার কি লাগবে? মানে এটার এই মালার আরেকটা কালার দিচ্ছে, এই মাল অন্য মাল দিলে দিলে মানে এখন থাকতে গেছে। এই যে এটাই তো ভালো, দুইটা দুইটা কালার আছে, ডাবল একটা পাবো, এক দিলে ডাবল।
কত 1400 ও বাজন 1400 টাকা চাইছে কেমন বেশি জানো কত দিবেন ভাই আরে আমরা বলাকের দোকানদার আমরা কিছু মনে আরে আমরা কত কি দাম দামি করে আমরা তো বুঝি না আপনি কোন কত দিবেন ভাই মাল কিন চাই বস্তু তো মাল কিনে 1100 টাকা কই দুগা 600 টাকা দুগা 600 টাকা আমরা তো শোরুম একদম কত দিবেন এটা তিন দাম একদমে খাই কইলে যা সুন্দর দিলাম করে কইরো বলো আমারে ফালাই দিই বেটা